নমস্কার বন্ধুরা, আজকের যে বিষয়টা হলো, যে কোনো গাছে যদি প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয়ে থাকে তাহলে এই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ যদি আমরা করতে পারি তাহলে যে সকল পোকাগুলি থাকবে সেই পোকার দমন করতে পারি। আমাদের কিছু ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে আমরা পোকার দমন করতে পারি। আজকের যে ভিডিওটা ঘরোয়া পদ্ধতি ব্যবহার করে কিভাবে আমরা পোকার দমন করব সে বিষয়েই আজকে আমি আপনাদেরকে দেখাবো। অবশ্যই আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। নমস্কার বন্ধুরা, আমি নবীন, আপনারা দেখছেন সেফ গার্ডেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। আজকের যে বিষয়টা হলো ঘরোয়া পদ্ধতিতে কিভাবে আমরা পোকার দমন করব। আমাদেরকে ঘরোয়া পদ্ধতিতে পোকার দমন করতে গেলে কিছু কেমন জিনিস আমাদের ঘরোয়া নিয়ে নিতে হবে। যেমন এখানে আমি একটি কাঁচের পাত্র নিয়ে নিয়েছি। এর মধ্যে কিছু পরিমাণ জল দিয়ে দেব। এখানে যে আমি কিছু ঘরোয়া উপকরণ নিয়ে নিয়েছি সেগুলো আমি এই জলের মধ্যে অ্যাড করে মিক্স করব। যেমন এখানে আমি কয়েকটি জিনিস নিয়েছি, এগুলি লাড়াচাড়া হয়ে মিক্স হয়ে গেছে, তবুই একবার আমি আপনাদেরকে বলে দিই। এখানে আমি কিছু সাবানের টুকরো নিয়েছি, তার সাথে গোলমরিচের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো আমি এখানে নিয়েছি। এগুলো পোকা দমনের ক্ষেত্রে খুবই কাজ দেয়। আমি এগুলো ভালোভাবে জলে মিক্স করে নেব। আমি এখানে যে লিকুইডটা বানিয়ে রেখেছি সেটা আমি এই জলের মধ্যে মিক্স করে নেব। আপনারা দেখতেই পাচ্ছেন যে আমি এখানে একটি বোতলে জল নিয়ে নিয়েছি। আমার এখানে লিকুইডটা কিছু পরিমাণ পড়ে গেছে, আপনারা ভালোভাবে বোতলে ঢেলে নেবেন। এটাকে ভালোভাবে নাড়িয়ে নেবেন যাতে আরও ভালোভাবে মিক্স হয়ে যায়। আরেকটা জিনিস মাথায় রাখবেন যে এই লিকুইডটা যখন বোতলে ঢালবেন ভালোভাবে ছেঁকে নেবেন, নয়তো যে স্প্রে মেশিনের মুখটা আছে এখানে আটকাতে পারে। এখানে যে আমি দেখতেই পাচ্ছেন হাতের মধ্যে একটি রসুনের কোষা নিয়ে নিয়েছি। এই রসুনের কোষার পোকা দমনের ক্ষেত্রে খুবই কাজে লাগে। এই রসুনের খোসাকে আমরা ছাড়িয়ে যদি টবের গোড়ায় দিয়ে দিতে পারি কয়েকটি কোষা, যে সকল পোকাগুলি গাছের মধ্যে আনাগোনা করে সেগুলো আর আসবে না।
খুবই কমে যাবে। আমাদেরকে এই রুসুমের খোসাকে ছাড়িয়ে প্রায় যেসব গাছে প্রচুর পরিমাণে পোকার আক্রমণ হয় সেই গাছগুলির টবের মাটির গোড়াতে দিয়ে দিতে হবে। টবের মাটির গোড়ায় যদি আমরা এরকমভাবে দিয়ে রাখতে পারি, যত এই রুসুমের খোসাগুলো ডিকম্পোজ হবে তত এ থেকে একটি স্মেল বার হবে। বের হলে যে সকল পোকাগুলি গাছের মধ্যে আনাগোনা করে সেগুলো আর আসবে না। অবশ্যই রুসুমের খোসা গাছের গোড়ায় দেওয়া হয়ে গেলে আপনারা গাছের মধ্যে এরকমভাবে স্প্রে করে দেবেন। ভিডিওটা এই পর্যন্তই। অবশ্যই ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিয়ে যাবেন। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশান পাওয়ার জন্য। অবশ্যই আরও যদি কিছু জানার থাকে আপনারা কমেন্টে লিখে জানাতে ভুলবেন না।